নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির এডুকেশন অনার্সের 6th সেমিস্টারে CC14 বেসিক কনসেপ্ট অফ এডুকেশনাল রিসার্চ অর্থাৎ শিক্ষার গবেষণার প্রাথমিক ধারণা এই ইউনিট থেকে বা এই কোর্স থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখে নেব। যে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের ফাইনাল সেমিস্টারের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের 6th সেমিস্টারে CC14 জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং সাজেশন হিসাবে যেগুলো তোমরা রেডি করবে, সেগুলো আজকের ভিডিওতে আমরা দেখে নেব। বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন দুটো ভার্সনই আমি কোয়েশ্চেন দিয়ে দিয়েছি এবং এই কোয়েশ্চেনের পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে, আমি সেখানে দিয়ে দেব। চলো এবার আমরা দেখে নিই যে কোয়েশ্চেনগুলো কি আছে। CC14 থেকে 10 মার্কসের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো: শিক্ষা গবেষণা বলতে কী বোঝো? শিক্ষামূলক গবেষণায় সমস্যা চিহ্নিতকরণের প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। শিক্ষামূলক গবেষণার প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। গবেষণায় চলক বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার চলক সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। প্রকল্প বলতে কী বোঝো? উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা গবেষণায় তথ্য বলতে কী বোঝায়? তথ্য সংগ্রহের বিভিন্ন প্রকার সাধনীগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সম্ভাবনাযুক্ত নমুনা চয়নের ধারণাটি দাও। এই প্রকার নমুনা চয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রকারগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। নমুনা বলতে কী বোঝায়? উত্তম নমুনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বর্ণনামূলক পরিসংখ্যান ও সিদ্ধান্তমূলক পরিসংখ্যান বলতে কী বোঝায়? গবেষণার প্রতিবেদন তৈরির পর্যায়গুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো তোমরা 10 মার্কসের জন্য রেডি করবে। এবার আমরা দেখে নিই যে 5 মার্কসের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 5 মার্কসের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো: শিক্ষা গবেষণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শিক্ষামূলক গবেষণার প্রকারভেদগুলি কী কী? শিক্ষামূলক গবেষণার গুরুত্ব সম্পর্কে লেখো। গবেষণায় নৈতিকতা কেন প্রয়োজন? গবেষণার সমস্যা বলতে কী বোঝায় সংক্ষেপে লেখো। শিক্ষা গবেষণায় প্রকল্পের গুরুত্ব লেখো। শিক্ষামূলক গবেষণায় সাহিত্য পর্যালোচনা প্রয়োজনীয়তা লেখো। গবেষণার উদ্দেশ্য গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। তথ্য সংগ্রহের কৌশলগুলো সম্পর্কে আলোচনা করো। নমুনায়নের ধারণা দাও। বিবরণীমূলক ও সিদ্ধান্তমূলক তথ্য প্রতিবেদন বলতে কী বোঝায়? সম্ভাবনাযুক্ত ও সম্ভাবনাবিহীন নমুনা চয়নের মধ্যে পার্থক্য নিরূপণ করো। শিক্ষাক্ষেত্রের গবেষণায় গবেষকগণ কী ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তা আলোচনা করো। সমগ্রক ও নমুনার পার্থক্য লেখো। তথ্যপঞ্জি ও গ্রন্থপঞ্জির মধ্যে পার্থক্য লেখো। এইগুলি 5 মার্কসের জন্য তোমরা রেডি করবে CC14-এর। CC13-এরও সিলেবাস আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেটা তোমরা এর আগের ভিডিওতে দেখে নেবে, প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে। এই ভিডিওর যে পিডিএফটা আছে, এই সাজেশনের পিডিএফটা, সেটা আমি ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটো ভার্সনেরই পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই জয়েন হবে। ভিডিওটা তোমাদের হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটা লাইক দেবে, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে।